মানে? না, যেভাবে ও তোমার খেয়াল রাখে। মেঘা, তুমি এখানে নতুন এসেছো বলে হয়তো জানো না, কুসুম কিন্তু এইভাবে সকলেরই খেয়াল রাখে। সত্যি কি তাই? হ্যাঁ মেঘা, মা বলে কুসুম একেবারে অন্য একটা ধাতু দিয়ে তৈরি। ও নিজের প্রায়োরিটি লিস্টে নিজেকেই রাখে না, অন্যের জন্য নিজের সমস্ত কিছু উজাড় করে দিতে পারে কুসুম। স্পেশালি তোমার জন্য, তাই না? সবার জন্য নিজের সবটা উজাড় করে দিতে পারে, কিন্তু তোমার জন্য স্পেশালি ও নিজের প্রাণটাও দিয়ে দিতে পারে। কিন্তু আমি যতদূর জানি এরকম সম্পর্ক তো হাজবেন্ড এন্ড ওয়াইফের থাকে, তাই না? আচ্ছা আয়ুষ, তুমি কি ফিল করো কুসুমের জন্য? মেঘা, আমি আগেও বলেছি, আবারও বলছি, কুসুম আমার বন্ধু, সব থেকে কাছের বন্ধু। শুধুই বন্ধু? আমার তো মনে হয় তোমাদের দুজনকে দেখে যে তোমরা বন্ধুর থেকে একটু বেশি কিছু। যেভাবে কুসুমকে বাঁচাতে তুমি ঝাঁপিয়ে পড়লে আয়ুষ। দেখো মেঘা, এই সেম জিনিসটা যদি তোমার সাথেও হতো তাহলে কিন্তু আমি একইভাবে রিয়াক্ট করতাম মেঘা। কিন্তু কুসুম আর আমি তো এক নই আয়ুষ। নিজেকে কোনোদিন প্রশ্ন করেছো আয়ুষ যে কুসুম তোমার কে হয়, বন্ধু না স্পেশাল কেউ? মেঘা, তো আমি সত্যি বুঝতে পারছি না তুমি কেন আমার আর কুসুমের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলছো। কারণ যদি এরকম একটা দিন আসে যে একটা সময়ের পর আমি তোমার আর কুসুমের বন্ধুত্বটা মেনে না নিতে পারি, তখন তুমি আমার আর কুসুমের মধ্যে কাকে চয়েস করবে আয়ুষ? তুমি তো ভয় পেয়ে গেলে আয়ুষ। আমি ভয় পাওয়ার মতো কিছু বলিনি, আই ওয়াজ জাস্ট জোকিং। মানে আমি জানি তোমার আর কুসুমের মধ্যে তেমন কিছু নেই, ইউ গাইজ আর জাস্ট ফ্রেন্ডস। ওই তো তোমার বন্ধু চলে এসেছে। একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। মাথায় ঘুরছে তো মাথাতেই রাখো, মুখ অব্দি আর এনো। কেন গো, আমার কি এখন এ বাড়িতে কথা বলার অধিকার নেই? আসলে বাজে কথা বলার অধিকার কারণে নেই ছোট এ বাড়িতে। ও দিদি, বলছি আমি তো আয়ুষের বিয়ের কথাই ভাবছিলাম গো। ও তাই? তা কি ভাবছো? না দাদা দেখো, এই যে গুরুদেব এতগুলো কথা বলে গেলেন তার মধ্যে একটা কথাই আমার খুব খটকা লেগেছে। আমি বলবো সেই কথাটা? হ্যাঁ হ্যাঁ, আমরা না বলতে বললেই যেন তুমি কত চুপ করে থাকবে। বল বল বল। না গো, আমি বলছি যে এই যে গুরুদেব বললেন যে আয়ুষের বিয়ে হবে কোনো মা হারা গরিব ঘরের মেয়ের সাথে, আচ্ছা কোথাও গুরুদেব কুসুমকে ইঙ্গিত করছে না তো? ছোট, আয়ুষের বিয়ে নিয়ে আমরা আলোচনায় বসেছি ছোট। ওর বিয়ে নিয়ে কথা হচ্ছে আর আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে মেঘার সঙ্গে আয়ুষের বিয়ে হবে। তার মধ্যে তুই এসব কি কথা বলছিস? না দিদি, ওই গুরুদেবের কথা অনুযায়ী তো গুরুদেবকে তো আমি আমার ইচ্ছের কথা জানিয়েছি নাকি? না না, তাছাড়া গুরুদেব তো বলেছেন যে যে বাধাগুলো আছে সেটা নিরাময় করার পথ উনি বলে দেবেন। তারপরেও তুমি এ কথা বলছো, এর মানেটা কি? দাদা বলছি, গুরুদেব তো ত্রিকালদর্শী, ওনার গণনা কি কখনো ভুল হতে পারে? বলো, তোমরাই বলো। কোনো ভিত্তিহীন কথা তোর আমি শুনতে চাই না ছোট। আয়ুষ্মান গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও। তুই তার সঙ্গে কুসুমের নাম জড়াচ্ছিস? দিদি দিদি, তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু কুসুমের মনে কি আছে সেটা আমরা কি করে জানবো বলো? মানে বুঝলাম না। ও দিদি, কে জানে কুসুম আয়ুষকে ফাঁসাবার চেষ্টা করছে না তো গো? মীনাক্ষী, কুসুম সম্পর্কে কোনো মন্তব্য করার আগে দুবার ভাববে। দাদা দুবার নয়, 10 বার ভেবে তবে আমি মন্তব্যটা করছি। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না, প্রথমে অজয় তারপরে রাতুল, দুবার সম্পর্ক ভেঙেছে মেয়েটার। আমার তো খুব ভয় লাগছে যে কুসুমের জন্য না আয়ুষের সম্পর্কটা ভেঙে যায় গো। ছোট দিদি তুমি আর যাই করো, তুমি কুসুমকে ডেকে একটু একটু কথা বলো, পরীক্ষা নাও, কারণ আমার ওকে বিশ্বাস হচ্ছে না, ওকে আমার ভীষণ সন্দেহ হচ্ছে। আমি শিওর তোমার নেওয়া পরীক্ষায় ওর ডাহা ফেল করবে, দেখে নিও। আর না করলে? না করলে তুমি আমার যে শাস্তি দেবে আমি সবটা মেনে নেবো দিদি। তুই তুই দরকার হলে আমার মুখে কালি মাখিয়ে দিও, আমি সেটাও মেনে নেবো। মা, মা তোমার জন্য পার্সেল এসেছে। বাবা কুসুম, আমি মায়ের গলা শুনে স্পষ্ট বুঝতে পারলাম মা কোনো কারণে প্রচন্ড ভয় পেয়ে রয়েছে। দেবীমা ভয় পেয়েছেন? হ্যাঁ কুসুম, কোনো না কোনো কারণে মা নিশ্চয়ই ভয় পেয়ে রয়েছে, কিন্তু কারণটা কি?
কি হয়েছে কুসুম? তোমাকে এরকম মনমরা দেখাচ্ছে কেন? বাড়ির জন্য মন কেমন করছে, তাই তো? আমি আর আয়ুষ যত কাছাকাছি আসছি তত তোমার সবকিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কুসুম। এই মন খারাপ তুমি লুকাবে কি করে? একদম চিন্তা করো না, শঙ্কর কাকাকে আমি সমস্ত আপডেট দিয়ে দিয়েছি। আমি বলে দিয়েছি যে তুমি একদম ঠিক আছো। একদম ঠিক করেছো আয়ুষ, একদম ঠিক করেছো। আরে বাবা, শঙ্কর কাকু তো টেনশন হবে, এটাই তো স্বাভাবিক। আপনারা বসুন, আমি আসছি। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ তুমি? ঘরে। ঘরে যাচ্ছ মানে? তুমি আর আয়ুষ বন্ধু কিনা? কি হলো বলো? আচ্ছা আয়ুষ, তুমি আর কুসুম বন্ধু তো? হ্যাঁ, আমরা দুজন খুব ভালো বন্ধু। যদি কুসুম তোমার বন্ধু হতে পারে তাহলে আমি কুসুমের বন্ধু হতে পারি না? অবশ্যই পারো। তাহলে? আর আমি চাই আমার বন্ধু আমার সাথে ক্যাম্প ফায়ারে যোগ দিক। ব্যাস, এসো বসো। আরে বাবা এসো, এসো তো, বসো এখানে। বসো বসো। কুসুম, জানো তো এই পরিবেশে কথা বলতে দারুণ লাগে। আয়ুষ, আমরা না বিয়ের পর এরকম ছোট ছোট ট্রিপ করবো, হ্যাঁ? একদম। এই যে এই সন্ধ্যাটাকে আরো ভালো করে দেওয়ার জন্য জুস আর স্ন্যাক্স সব আছে।